মুখ্যমন্ত্রী রোজ যেরকম করে আগে ভবানীপুর করে আবার সন্ধ্যাবেলার থেকে আমি শুরু করি। ভালো মানুষের সারা, ভালো পজিটিভ মানুষজন মমতা ব্যানার্জিকে ভোট দেওয়ার জন্য ঘুরি হয়ে রয়েছে। নিশ্চিতভাবে একটা দুটো জায়গায় রাস্তা উঁচু হয়ে গেছে, বাড়ি নিচু হয়ে গেছে, এদিকে তাকিয়ে জমেছে, এইসব কমপ্লেন তো পৌর প্রতিনিধিকে করবেই, সেই কমপ্লেনগুলো করছে। কিন্তু সবাই মোটামুটি স্যাটিসফাইড যে আমরা বাংলাকে এবার জেতাতে হবে, তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে এখান থেকে জয়ী করতে হবে। দুঃখের ব্যাপার হলো একটাই, যে সারা বাংলায় লজিক্যাল ডিসক্রিমিনেন্সি, তারপর অ্যাডজুডিকেশন, এর নামে টোটাল প্রহসন চলছে। এই আমার সিকিউরিটি আজ গ্রাম থেকে ফিরে এসছে, শুধু এর নয়, এরকম অনেক যারা গভর্নমেন্ট সার্ভিস করে, যারা পুলিশে চাকরি করে, তাদের প্রচুর নাম বাদ হয়েছে। ও আমায় বলছিল যে ওর বুথে 1010টা ভোট আছে, তার মধ্যে 650টা অ্যাডজুডিকেশন ডিলিটেড হয়ে গেছে, তার মধ্যে ও একজন। অতএব সবাই গভর্নমেন্ট এমপ্লয়, কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়, কেউ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়, বেশিরভাগই, এবং তাদের ফ্যামিলি, তারা সবাই বাদ। অর্থাৎ অমিত শাহ কালকে এটা যে বলেছে, আজকে ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছি, কালকে দেশ থেকে তাড়িয়ে দেবো, তাহলে এইসব গভর্নমেন্ট এমপ্লয়ি যারা পুলিশে চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, তাদেরও তাড়িয়ে দিতে হবে। একটা ফার্স মিথ্যাচারের ওপরে বিজেপি পার্টি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমন কাজ করছেন যেখানে মানুষকে হ্যারাসমেন্টের সীমায় চলে যাচ্ছে। ভারতের নাগরিক হিসেবে এরা ফোর্সে চাকরি পেয়েছে, সেই চাকরিটা ফোর্সে চাকরি পেয়েছে, ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য এরা কাজ করছে। অথচ লাইন ধরে এদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ভারতীয়দের বাদ দিয়ে দেওয়া হচ্ছে, শুধু ওদের ইগো স্যাটিসফাই করার জন্য, যে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া ঘুষপেটিয়া, ওদের ইগো স্যাটিসফাই করা, যেটা ভুল। মহামান্য আদালতকে বলবো, ডাইরেক্ট হস্তক্ষেপ করুন। ইলেকশন কমিশন ভারতীয় নাগরিকদের বাদ দিয়ে ভারতে ইলেকশন করার চেষ্টা করছে। কাল রাতে একটা লিস্ট বার করলো, সার্ভিস বেরোলো, সেখানে কত নাম সেটাও ক্লিয়ার নয়, কোনো লিস্ট এখনো ক্লিয়ার না। আর যাদের এসছে এদের সব একটা বুথে 600 লোক ডিলিটেড, 1000-এর ভোটে 600 লোকের নাম ডিলিটেড, প্রহসন হচ্ছে। মানে চিন্তা করুন, মানে এটা একদম মানে গণতন্ত্রকে নিয়ে খেলা হচ্ছে, কনস্টিটিউশনকে অবমাননা করা হচ্ছে। কবে আমার মহামান্য বিচারপতি এটা বুঝতে পারবে? ৭ নম্বর ওয়ার্ডে বেআইনিভাবে নির্বাচনী কার্যালয় তৈরি করেছেন শুভেন্দু অধিকারী, পুরসভা কি কোনো ব্যবস্থা নেবে? আমরা অলরেডি দিয়ে দিয়েছি, 401 নোটিশ দিয়েছি, থানায় এফআইআর করে দিয়েছি। মানে ইলিগাল কনস্ট্রাকশন, জায়গাটাই ডিসপিউটেড, জায়গাটা গভর্নমেন্টের জায়গা, সেই জায়গায় আগে দখল করেছিল একটা গুন্ডা ছিল, কি নাম, বেশ জেলে আছে, হ্যাঁ হ্যাঁ ওই। তারপর ওই জায়গাটা এখন আবার বিজেপি মাস্টার দিয়ে দখল করার চেষ্টা করছে। ওটা গভর্নমেন্ট ল্যান্ড, ওটা ইরিগেশনের জায়গা। কবিতা, বিমান বসু বলছেন যে কাশ্মীর থেকে কন্যাকুমারীতে, কচ্ছ থেকে কইবা যে কেউ চাইলেই আসতে পারেন, এ রাজ্যে আসা মানে তারা বহিরাগত নয়। অমিত শাহ বিজেপির নেতা তিনি এসছেন, তারপরে দিল্লিতে এখানে বহিরাগত হয়ে যাচ্ছেন না। বিমান বসু বলছেন না, এদিকে কেউ বহিরাগত নয় তো, এখানে অনেক নন বেঙ্গলিরা রয়েছে, তারা তো ভারতের নাগরিক, তারা নিজেদের অধিকারে রয়েছে। আমাদের শুধু হচ্ছে যে ওনারা যখন এখানে রয়েছেন, যারা ধরুন জুট মিলে কাজ করছেন, আমাদের এতে কী বলে লোহার কারখানাগুলোয় কাজ করছেন,
অনেকে এমনিও আছেন, তারা সবাই ভারতের নাগরিক, নিজের অধিকারে বাংলায় থাকে। কিন্তু তার সাথে সাথে যারা বাংলার মানুষ অন্য জায়গায় যাচ্ছেন, তারাও নিজের অধিকারে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থাকে। তাদের বাঙালি বলে মারাটা অন্যায় হচ্ছে ভারতে। ভারতে থেকে ভারতের বাঙালিদের মারা এটা অন্যায় হচ্ছে, এটা পাপ হচ্ছে। সরকার যে দিয়ে খেতে দেবে বলেছে এগুলো সেটা ছাড়বে এখন না, আবার বেকার। দিয়ে দেবে বলেছে। দাদা সেটা বলেছে এখন মানবাজারের প্রচারে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে আসলে নামতে হচ্ছে বিক্ষুব্ধ কর্মীদের ঠেকা। এগুলো আপনারা কোথা দিয়ে খোঁজেন, আমাদের তৃণমূলের কর্মী নেই, এগুলো আপনারা খুঁজিয়ে খুঁজিয়ে বার করেন। যেরকম কোনো মানুষ এখন আমাকে বলতেই পারে রাস্তাটা উঠে গেছে, যে বাড়িটা নিচু হয়ে গেছে। গতকাল বাড়িটা নিচু। দিদি একটু পিছিয়ে আসুন, দিদি একটু পিছিয়ে আসুন, দিদি একটু পিছিয়ে আসুন না, মাথা শুনতে চলে আমার নাম, আমার মাসির ছেলে টোটো চাকরি করে, তাদের নাম, মাসির নাম, যারা যারা মাস্টারি চাকরি ভাই আমাকে ভাববে কেউ কেউ যায়নি, জিজ্ঞেস করার জন্য গেছিল যে আমাদের বলিস নি। এগুলো আমি আপনারা পরে অনেক আপনারা নিউজ বানিয়ে ওটা কি করে দেওয়া হবে আলাদা একটা ছোড়া যে অভিযোগ অবশ্যই চার্জশিট বলছেন। না না, শুনুন, সারা চেতলা আমার, ছোটবেলার থেকে আমি থাকি, সব মানুষ আমার কাছে, সুতরাং এখানে কোনো কারোর আমার বিরুদ্ধে নেই। সমস্যা বলার জন্যই আমি ওইখানে বসে থাকি, কি বলে বড় সমস্যা শোনার জন্যই বসে থাকি, কারণ আমাদের কাজ হচ্ছে পৌরপতিদের সমস্যা শুনে সেটা আবার প্রশাসনকে দিয়ে সমস্যার সমাধান করে। এখন ইলেকশন বলে বসতে পারছি না, তাহলে সারা বছর আমি দাদা ট্রাইব্যুনালে অ্যাপিল করার কথা বলা হচ্ছে, কিন্তু উইথড্রলের আগের দিন পর্যন্ত করা হবে। টেকনিক্যালি 10 দিন বাকি রয়েছে, সময় কি আছে অ্যাপিল মানুষকে বাদ দিয়ে ভোট করার যে চক্রান্ত BJP করছে, এটা অত্যন্ত ডেঞ্জারাস, অত্যন্ত পাপ। তার কারণ হচ্ছে তারা গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে। এভরি ইন্ডিয়ান হ্যাজ দ্য রাইট টু ভোট, আর সেই রাইটটা যদি কে দিয়েছে, ভারতের কনস্টিটিউশন, আমার ছেলেরা সবারই আছে, আমার সেই রাইটটাকে ছিনিয়ে নিচ্ছে কনস্টিটিউশন বিরোধী। তাদের একটু আমি ভারতীয়, আমি ভোট দিতে পারবো না, আমার ভোটের অধিকার ছিনিয়ে নিচ্ছ, তারপরে কিসের গণতন্ত্র, কিসের ইলেকশন?